আমরা সমহার বৃদ্ধির 11 নম্বর অঙ্কটা কি আছে? রসুলপুর গ্রামের রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারের ফলে কুফল মানে জমির ক্ষতি হয়। এই প্রচারের ফলে কি হয়? গ্রামের কৃষকরা কি করে? আগের বছরের তুলনায় পরের বছরে 20% রাসায়নিক সার ব্যবহার কমায়। যদি 3 বছর আগে 3000 জন ওরকম রাসায়নিক সার ব্যবহারকারী কৃষক থাকে, এখন ওই গ্রামে কতজন রাসায়নিক সার ব্যবহারকারী কৃষক আছে? তাহলে প্রশ্ন অনুসারে বর্তমান বছর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষক সংখ্যা 3000 ইন্টু 1 মাইনাস 20% হ্রাস করেছে। সেটা করলাম 5 একে 5 মাইনাস 1 4 4 বাই 5 তার হোল কিউব এত জন 3000 ইন্টু 4 এর কিউব মানে 64 4 এর কিউব মানে 64 আর 5 এর কিউব মানে 125 5 এর কিউব মানে 125 125 এত জন। এটা এটাকে প্রথমে 5 25 দিয়ে কাটি, 5 25 125। এটাকে 25 দিয়ে কাটি, 25 একে 25, 30 এর মধ্যে 25 চলে গেলে কত থাকবে? 50 শূন্য, 25 দুগুণ 50, 25 শূন্য শূন্য। 5 দিয়ে কাটি, 5 24 120, তাহলে 24 গুণন 64 এত জন। 24 আর 64 গুণ এক লাইনে গুণ করব, নজর বোর্ডের দিকে রাখো, উপর থেকে নিচে গুণ করো। 4 4 16 6, 4 4 16 6, হাত থাকলো 1। এবার ক্রসে গুণ করো, ক্রস। 4 দুগুণ 8 আর 4 6 24, 24 আর 8 এ 32, হাতে ছিল 1 33। এবার উপর থেকে নিচে আবার গুণ করো, 6 দুগুণ 12 3 15, 1536 জন। এটাই অ্যান্সার। 3 বছর বর্তমানে রাসায়নিক সার ব্যবহারকারী কৃষক কত? 1536 জন। 12 নম্বর কোশ্চেনটার উদ্দেশ্যে এগিয়ে যাই। একটি কারখানার একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। 3 বছর পর ওই মেশিনের মূল্য কত হবে তা নির্ণয় করি। কে কে পারবে? কে পারবে? কি লিখবো কার্তিক বল? প্রশ্নানুসারে 3 বছর পর কারখানার মেশিনটির মূল্য কে কে পারবে? ধন্যবাদ জানাচ্ছি না পারার জন্য। 1,80,000 P ইন্টু 1 মাইনাস 10/100, 10% হ্রাস পাচ্ছে। 3 বছরের জন্য হোল টু দি পাওয়ার 3 এত টাকা। এগুলো আমরা করিয়েছি, অনেকগুলা করিয়েছি। শূন্য শূন্য কাটবে, ভগ্নাংশে বিয়োগ 10 একে 10 মাইনাস 1, 9/10, 9/10 হোল কিউব আছে মানে 3 বার গুণ, 9/10 এত টাকা। 1 2 3, তিনটে শূন্য এখানে, 1 2 3, তিনটে শূন্য কেটে যাবে। এটা 180 ইন্টু 3টা 9 গুণ করলে 729 হয়। 3টা 9 গুণ করলে 729, 9 9 81, 81 কে 9 দিয়ে গুণ করে 729। এবার 729 এর সঙ্গে 180 গুণ হবে। এটাও এক লাইনে গুণ করব, করি। প্রথমে উপর থেকে নিচে গুণ, উপর থেকে 9 0 0 বসে গেল। এবার ক্রসে গুণ, এই জোড়ার মধ্যে ক্রস হবে। 2 0 0 8 9 72, 72 এর 2 হাতে ছিল না, হাতে 7 থাকবে। এবার কি করব? এরকম ক্রস, উপর থেকে নিচে ক্রস, উপরে ক্রস, কার মধ্যে? কোনায় কোনায় ক্রস। এই 7 এর সঙ্গে 0 এর ক্রস, 9 এর সঙ্গে 1 এর ক্রস, 7 0 0, 9 1 9, 9 1 9, হাতে ছিল 7, 9 7 16, আর উপর থেকে নিচে
8 2 16, 16 আর হাত আগে 16, 16 32, 32 এ 2 আর থাকবে 3। এবার আবার ক্রস, ক্রস মানে এবার এই দুজনের মধ্যে ক্রস হবে, এই দুজনের মধ্যে ক্রস। 7 8 56 আর 2 1 2, 56 2 58 আর হাতে ছিল 3, 58 3 61 হাতে 6। আবার উপর থেকে নিচে নামবো, 7 1 7, 7 6 13, 1 3 1 2 2 0। প্রীতি চিন্তাকে বলছি বোর্ডের দিকে নজর রাখো, এক লাইনে গুণ দেখাচ্ছি, এক লাইনে গুণ। উপর থেকে নিচে নামবো, উপর থেকে নিচে 9 0 0। এবার ক্রসে গুণ করবো, ক্রস কাদের কাদের মধ্যে পাশাপাশি প্রথম দুজনের মধ্যে। 9 0 0 হাতে কিছু নেই, 2 0 0 8 9 72। আরে এদিকে পড়াচ্ছি হচ্ছিটা, এদিকে পড়াচ্ছি। 2 0 0 8 9 72, 72 আর এদিকে 2 0 0, এটা 72ই হবে। 72 এ 2 বসাও, হাতে 7 থাকলো। এবার কি করব, এরকম ক্রস গুণ, উপর থেকে নিচে গুণ। এই ক্রস কি হবে, এই কোণায় কোণায় ক্রস, প্রান্তগুলোর মধ্যে ক্রস। 7 0 0 আর 9 1 9, 9 আর হাতে ছিল কত 7, 9 7 16 আর উপর থেকে নিচে গুণ। এবার 16 আর এখানে 8 2 16, আগে 16 আবার পরে 16, 16 16 32, 32 এ 2 আর থাকলো 3। আবার ক্রস, ক্রস মানে এবার এই দুজনের মধ্যে ক্রস হবে, এই দুজনের মধ্যে ক্রস। 7 8 56 আর 2 1 2, 56 2 58, 58 আর হাতে ছিল 3, 58 3 61 আর থাকবে 6। আবার উপর থেকে নিচে গুণ, 7 1 7, 7 6 13। এটাই অ্যান্সার, বুঝা গেল? যারা পারবে না তারা এমনি গুণ করে নেবে। স্যার ওকেই বলতে বলুন না। 13 নম্বর কোশ্চেনটার দিকে তাকাও। বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। এই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত তা নির্ণয় করো। বকুলতলা গ্রামে 1200 জন বিদ্যুৎহীন পরিবার ছিল। বকুলতলা গ্রাম পঞ্চায়েত সমিতি ভাবলো কি এই 1200 লোকের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। প্রতি বছর 75% বাড়িতে বিদ্যুৎ পৌঁছানো হবে, মানে বিদ্যুৎহীন পরিবারকে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। তাহলে তাহলে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমবে। তাহলে কি বলছে, 2 বছর পরে ওই গ্রামে কতগুলো বিদ্যুৎহীন পরিবার থাকবে। তাহলে আমরা কি লিখব, প্রশ্নানুসারে 2 বছর পর বকুলতলা গ্রামে বকুলতলা গ্রামের বিদ্যুৎহীন পরিবার সংখ্যা, বিদ্যুৎহীন পরিবার সংখ্যা প্রশ্নানুসারে 2 বছর পর বকুলতলা গ্রামের বিদ্যুৎহীন পরিবার সংখ্যা কত? 2 বছর আগে ছিল 1200 জন, এখন কি 1200 থাকবে না? প্রতি বছর 75% বিদ্যুৎহীন, 25% বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে, এতটি পরিবার হবে। বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়া হচ্ছে মানে কি বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমানো হচ্ছে, সেজন্য এটা হবে 75% বাড়িতে। এটা 25 দিয়ে কাটি, 3 পয়সা 75, 4 পয়সা 100, এটা 1200 ইন্টু ভগ্নাংশে 4 1 4 -3 মানে 1/4 তার হোল স্কয়ার, এতটি 1200 ইন্টু 1 এর স্কয়ার 1, 4 এর স্কয়ার মানে 16, এটা 16 দিয়ে একবারে কেটে দেওয়া যাবে,
তবে 16 নাম তো অসুবিধা হবে, ছেড়ে দাও। তুমি 4 দিয়ে কাটো, 4 4 16, 4 দিয়ে কাটে 3 4 12, 4 0 0 4 0 0, 4 দিয়ে কাটি 4 7 28, 30 থেকে 28 চলে 2 20, 4 5 20, 75টি পরিবার। এটাই অ্যান্সার। মানে 2 বছর পরে বিদ্যুতের পরিবার কতগুলো থাকবে? 75টি। চোদ্দ নম্বর কোশ্চেন উদ্দেশ্যে এগোই। বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। বোতল ভর্তি ঠান্ডা পানি মানে কোল্ড ড্রিঙ্কস, যেটা কোল্ড ড্রিঙ্কসের বিরূপ প্রতিক্রিয়া কি হয়? কোল্ড ড্রিঙ্কস কেন তোরা খাচ্ছিস? কোল্ড ড্রিঙ্কসে কিছু নেই, ওখানে একটা বোতলের মধ্যে আসলে 5 চামচ চিনি দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড গুলো দেওয়া আছে, কিছু নেই ওর মধ্যে, আসলে খাদ্য কোনো কিছু নেই। আর কিছু কি দেওয়া আছে? তো গ্লুকোজ মিশানো আছে, কিছু সেন্ট দেওয়া আছে, আসলে সেরকম কিছুই নেই। জল আছে, মেইনলি জল। ওই জলগুলোকে বাজারে বিক্রি করা হচ্ছে, মানে এইরকম বিরূপ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে। দেখানো বলে কি হচ্ছে? কোল্ড ড্রিঙ্কস খাওয়ার লোক সংখ্যা কমে যাচ্ছে, প্রতি বছর 25% হ্রাস পেয়েছে। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা যদি 80,000 থাকে, তাহলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত? তাহলে প্রশ্নানুসারে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে? 80,000। হ্যাঁ বল জলদি। 80,000 ইন্টু 1 মাইনাস 25/100 25/100 হোল টু দি পাওয়ার 3 এত জন। 25 কে 25, 4 25 100, 80,000। এটা ভগ্ন 4 কে 4 মাইনাস 1 মানে 3/4, তার হোল কিউব। 80,000 ইন্টু 3 এর কিউব মানে 27, 4 এর কিউব মানে 64 হবে। 4 এর কিউব 64। কাটি, প্রথমে 16 দিয়ে কাটি। 16 দিয়ে কাটি 4 16 64, একে 16 দিয়ে কত? 5 16 80, আর 3 দিয়ে 16 5 16 80 হয়। এবারে একে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে কত হবে? 4 12 48, 4 12 48, 50 থেকে 48 চলে গেলে 2 দেবে 20, 4 5 20, 4 0 0। তাহলে এবার 27 দিয়ে গুণ করতে হবে। 27 দিয়ে গুণ একবারে হয়ে যাবে, 27 0 0, 5 27 135 হয়। 5 27 135, 135 এ 5 হাতে তো ছিল না, 135 এ 5 হাতে করে 13, 27 দুগুণ 54, 54 আর 13 তে কত হয়? 54 13 67, হাতে করে 6, 27 একে 27, 27 6 33, এত জন। ঠান্ডা পানি 3 বছর পরে ঠান্ডা পানি ব্যবহারকারীর সংখ্যা কত হবে? 33,750। 15 নম্বর কোশ্চেনটা করো। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ী সংখ্যা 6.14% হ্রাস পায়। ধূমপান বিরোধী প্রচার কিভাবে করা যায়? বিড়ি খেলে পরে ক্যান্সার হবে, বিড়িতে ক্যান্সার হয়। এই যে ব্যাপারটা, এটা কি? এটা ধূমপান, যারা বিড়ি খায় তাদের খেতে বারণ করার প্রচার। এই ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ী সংখ্যা 6.14% হ্রাস পায়। বর্তমানে কোনো এক শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল 3 বছর আগে? তাহলে ধরি 3 বছর আগে শহরে কি জন ধূমপায়ী ছিল?
মাই ছিল 3 বছর আগে শহরে পি জন ধূমপায়ী ছিল। তাহলে প্রশ্নানুসারে কে কে পারবে? স্যার আমি পারবো স্যার। আরে দাঁড়া দেখি মার্কেটে দেখি সাহেব কি বলছে? হ্যাঁ তুই বলো কৌশালী। হ্যাঁ পি ইন্টু 1 মাইনাস 424 থেকে 25 25/4 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 3 এটা সমান 33,750। বর্তমান বছরে ধূমপায়ী সংখ্যা এটা। 3 বছর আগে ধূমপায়ী সংখ্যা কত ছিল সেটাকে 3 বছর আগেরটাকে বর্তমান বছর ধরে নেব। তাহলে এটা হবে কি না? 25 দেখার পয়সাকে 25 4 পয়সা 100। তাহলে p ইনটু 1 মাইনাস 1/4 না 16 4 কেন 4 4 16 তার হোল কিউব সমান 33,750। এর ভগ্নাংশে বিয়োগ করি 16 কে 16 16 থেকে এক বাদ দিলে 15 15/16 তার হোল কিউব 33,750। তাহলে p ইনটু 5 15 কিউব 15 কিউব মানে 3টে 15 গুণ করতে হবে। 15 কিউব 3টে 15 গুণ নিচে 16 কিউব 33,750। চলো 15 দিয়ে কাটি 15 কে 15 15 দুগুণ 30 33 থেকে 30 চলে গেলে 3 37 আবার 15 দুগুণ 30 30 7 থাকবে 75 5 15 75 15 0 0। এবার এই 25 25 গুণ করলে কত? 225 এটাতে একবারে কাটলে এখানে 10 হয়ে যাবে। একবার কেটে দিলাম দুটো 15 মানে গুণ করলে 225 225 থেকে কাটলাম 10 হয়ে গেল। তাহলে p সমান দুটো 16 গুণ করলে কত হয়? দুটো 16 তে 256 তার সঙ্গে 160 গুণ 16 16 256 আর এই 16 সঙ্গে 10 গুণ করে 160। এবার আমরা এক লাইনে গুণ করা শিখে গেছি। এক লাইনে গুণ করা শিখেছি 256 256 আর 160 গুণ কিভাবে করব? উপর থেকে নিচে গুণ 600। এবার ক্রসে গুণ ক্রস ক্রস মানে এই দুজনের মধ্যে ক্রস হবে 500 6 6 36 36 এর 6 500 আর 636 36 এর 6 হাতে হলো 3। এবার কি করব? এরকম ক্রস উপর থেকে নিচে ক্রস 200 6 1 কে 6 6 আর হাতে ছিল কত? 3 6 আর 3 এর 9 আবার ক্রস ক্রস মানে এবার কার মধ্যে হবে? এবার এই দুজনের মধ্যে ক্রস হাতে 3 আছে না হাতে 3 কিছু নেই। হ্যাঁ ক্রসের পর উপর থেকে নিচে দিতে হয় হয়নি? না স্যার নয়ের সাথে দাঁড়া দাঁড়া আচ্ছা আমার ক্রস 200 6 1 কে 6 6 হাতে ছিল 3 9 আর উপর থেকে 5 6 30 30 আর 9 39 হাতে করে 3। এবার আবার ক্রস ক্রস মানে এই দুজনের মধ্যে ক্রস 6 দুগুণ 12 আর 5 থেকে 12 বাজে 17 আর হাতে গেলে 3 17 থেকে 30 হাতে 20 হলো 2 থাকবে 2 একে 2 আর 2 4 কত 40 660 এটাই উত্তর। এত জন আগে শহরে 40,960 জন ওরকম ঠান্ডা পানীয় খেত না না এটা ধূমপান এটা ধূমপান ধূমপায়ী নেশা করতো আর কি। এখন সেটা কমে 33,750 হয়েছে। এরপরে 16 দাগে দেখো 16 দাগের এ 1 নম্বর কোশ্চেন এমসিকিউ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রতি বছর চক্রবৃদ্ধি সুদের হার এ সমান হবে চক্রবৃদ্ধি সুদের হার বদলায় না
চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হার একই থাকে, তবে কি পাল্টায় স্যার? আসল পরিবর্তিত হয়। একটা বছর গেলেই মূলধন বা আসল পরিবর্তিত হয়, সুদের হার একই থাকে। ওই দাদা কি পরিবর্তিত হয় সুদের হার বলো? আসল পরিবর্তিত হয়, মূলধন পরিবর্তিত হয়, তবে এক বছর মেয়াদের ক্ষেত্রে আসল বদলায় না। এক বছর মেয়াদের ক্ষেত্রে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান, আর যত বছরই চক্রবৃদ্ধি সুদে টাকা কাটুক সুদের হার একই থাকে, পাল্টায় কি মূলধন বা আসল। নেক্সট 2 নম্বর কোশ্চেন, পূর্ণ বাক্য উত্তর লিখবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে না, প্রতি বছর আসল পরিবর্তিত হয়? বি অপশনটা হবে। প্রতি বছর আসল প্রতি বছর আসল পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা, তাহলে n বছর পর বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, 2r/100, তাহলে n বছরের জনসংখ্যা এত জন হবে। দেখো এটা হবে বর্তমান বছরের জনসংখ্যা পি, জনসংখ্যা বৃদ্ধির হার 2r%, এখানে r এর জায়গায় 2r বসাবো, আর n বছর হোল টু দি পাওয়ার n। এবার এটা একটু কাটাকুটি করে দিতে হবে, এই 2 এর সঙ্গে 100 কাটলে 50। দেখো এই উত্তরটা কোথায় আছে? p * 1 + r/50 হোল টু দি পাওয়ার n। এটা কত নম্বর অপশনে আছে? এটা বি অপশনে আছে, বি। 4 নম্বর কোশ্চেনটা দেখি। একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনের দাম 2r% আসলে 2n বছর পর মেশিনের দাম, বর্তমানে মেশিনের দাম p টাকা, প্রতি বছর মেশিনের দাম 2r% হ্রাস পায়, r/100 হোল টু দি পাওয়ার 2n, এত টাকা হবে। 2n বছর পর মেশিনের দাম এটা হবে। এবার এখানে আমরা কি করব? এই 2 এর সঙ্গে 100 কাটি, 50। দেখো এটা কোথায় উত্তর আছে? 2p * 1 - r/50 হোল টু দি পাওয়ার 2n, এত টাকা। 2p * 1 - r/100 হোল টু দি পাওয়ার 2n, এটা ডি অপশনে আছে না? এই দাদা ডি অপশনে আছে তো? হ্যাঁ স্যার। এটা ডি অ্যান্সার। পরের কোশ্চেন, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। 100 টাকা জমা রেখেছে, 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ 121 টাকা পেল, না সমূল চক্রবৃদ্ধি 121 টাকা। কি জানতে চাইছে? সুদের হার। তাহলে এখানে 100 p * 1 + r/100 হোল টু দি পাওয়ার 2, এটা সমান কত? 121। 1 + r/100 হোল স্কয়ার ইকুয়াল টু 121/100। এখানে 100টা গুণাকার ছিল, ডান দিকে ভাজক করে নিয়ে চলে গেলাম। 1 + r/100 তার হোল স্কয়ার ইকুয়াল টু, ওখানে যেটা আছে ওটা আসলে 11/10 তার হোল কিউব হবে, হোল স্কয়ার। 11 স্কয়ার মানে 121, আর 10 এর স্কয়ার মানে 100। দুদিক থেকে স্কয়ার তুলে দিই, 11/10। প্রত্যেকটা পদকে 100 দিয়ে গুণ করি। এই 1 কে 100 দিয়ে গুণ করলে এটা 100 হবে, একে 100 দিয়ে গুণ করলে নিচে 100টা কেটে যাবে, আর একে 100 দিয়ে গুণ করলে 110। 110 কেটে গিয়ে 10 হবে, 10 আর 11 গুণ করলে 110। তাহলে r সমান কত? 10, আর পার্সেন্ট সমান কত? 10%। এই r পার্সেন্ট সমান 10%। এই অপশনটা কোথায় আছে? এটা এই অপশনে আছে। এবার বি এর কোশ্চেনের উদ্দেশ্যে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নম্বর বলছে তোমরা পূর্ণ বাক্যে লিখবে।
নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম। চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে কম, এটা মিথ্যা। চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হবে, সরল সুদ থেকে চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, এই জন্য মিথ্যা হবে। তবে সমান হয় কখন? 1 বছর মেয়াদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হয়। নেক্সট 2 নম্বর, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়ে। সত্য কথা। এখানে নির্দিষ্ট সময় বলতে সাধারণত 1 বছর অন্তরই বাড়ে। 1 বছর হলে তখনই সুদ আসলের সঙ্গে জুড়ে নিয়ে নতুন সুদ তৈরি হয়, নতুন আসল তৈরি হয়। এবার সি অপশনে চলে আসি। শূন্যস্থান পূরণ। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং 1 বছরের সরল সুদের পরিমাণ করে সমান। 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 1 বছরের সরল সুদের পরিমাণ সমান। 2 নম্বর, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে সেটি সমহার বৃদ্ধি। সমহার বৃদ্ধি, নির্দিষ্ট সময় অন্তর যদি কোনো কিছু বাড়ে সেটা সমহার বৃদ্ধি। 3 নম্বর, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটা সমহার হ্রাস। সমহার হ্রাস, সমহার হ্রাস। এবার 17 দাগের 1 নম্বর, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 421 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করি। 400 টাকা, তাহলে প্রশ্নানুসারে দেখো এটা লেখা যাবে 400 × 1 + r/100 হোল টু দি পাওয়ার 2, এটা সমান 441। 1 + r/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 441/400। 441 এর বর্গমূল 21 হয় আর 400 এর জন্য 20, মানে 21/20 হোল স্কয়ার। এরপর লাইন কি করব? 1 + r/100 এটা সমান 21/20। এবার দেখো এই যে লাইনটা, এই অঙ্কটা এর মতো হয়ে গেল। লক্ষ্য রাখো, এর মতো হয়ে গেছে, এর মতো হয়েছে না? এবার 20 100 আর 20 লসগু 100 হবে। 100 দিয়ে প্রত্যেককে গুণ করব, 5% উত্তর হবে। ধন্যবাদ। 17 দাগে 2 নম্বর কোশ্চেন। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে লিখি। ধরি বার্ষিক r% চক্রবৃদ্ধি হার সুদে কি হয়? p টাকা n বছরে 2p টাকা হয়। এই সেন্টেন্সটা মুখস্থ করো। ধরি বার্ষিক r% চক্রবৃদ্ধি হার সুদে p টাকা n বছরে 2p টাকা, মানে কি n বছরে সুদে আসলে দ্বিগুণ হয়। 2p টাকা হয় মানে কি দ্বিগুণ হলো। 100 টাকা থাকলে 200 টাকা হয়েছে, 100 টাকা জমা করলে 200 টাকা হয়েছে, 1000 টাকা জমা করলে 2000 টাকা হয়েছে। এটা তাহলে অতএব আমি এখানে বলবো p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা মানে 2p। সমূল চক্রবৃদ্ধি সূত্র, সমূল চক্রবৃদ্ধি সূত্র না এটা? এবার দুদিক থেকে p কেটে দিচ্ছি। 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা সমান 2 হলো। 1 + r/100 হোল টু দি পাওয়ার n, তার স্কয়ার করলাম, এদিকেও স্কয়ার করলাম, বাঁদিকে স্কয়ার করলাম, ডান দিকেও স্কয়ার করলাম। সূচকের একটা নিয়ম আমরা পড়েছি, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n
সমান a টু দি পাওয়ার m ইনটু n। তাহলে এখানে কত হবে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n ইনটু 2 সমান 2 এর স্কয়ার মানে 4। আমি যে এবার এটা লিখি 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 2n ইকুয়াল টু এখানে 4p লিখি, এখানটা p দেই, দোষ হবে? না স্যার। এখানে p দিয়ে গুণ করলাম, এখানে p দিয়ে গুণ করলাম। এই কথা এখান থেকে কি বোঝাচ্ছে? দিস ইমপ্লাই p টাকা বার্ষিক r% চক্রবৃদ্ধি সুদে চক্রবৃদ্ধি আর সুদে কি হয় 2n বছরে 4p টাকা মানে 4 গুণ হয়। p টাকা বার্ষিক r% চক্রবৃদ্ধি সুদের হারে 2n বছরে 4 গুণ হয়। 4 গুণ মানে 4p টাকা হয়ে যাচ্ছে। এটাই आंसर। পরবর্তী কোশ্চেন 3 নম্বর। নেক্সট কোশ্চেন 3 নম্বর। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করুন। প্রশ্নানুসারে p ইনটু থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর এখানে 5/100 5% করেছে তো হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 এটা সমান 615। সম্ভব হলে একটু আদা চা করে দেবে, তাহলে করতে হবে না, অসুবিধা নেই, এগিয়ে যাও। ঠিক আছে, লাগবে না, কোনো পয়েন্ট লাগবে না। 1 এর স্কয়ার মানে কত? 1। এই 1 এর সঙ্গে -1 কেটে যাবে। p ইনটু 5 × 10 বাই 100 প্লাস 5 এর স্কয়ার মানে 25 25 বাই 1 এর পিছনে 4টা শূন্য হবে না? 100 স্কয়ার মানে 100 গুণন 100। তাহলে p ইনটু এদের ভগ্নাংশ যোগ করব, লসাগু কত? 1 এর পিছনে 4টা শূন্য। এই 1 এর পিছনে 4টা শূন্য যদি 100 দিয়ে ভাগ করি দুটো শূন্য কমে যাবে, 1000 100 থাকবে। 100 সঙ্গে 10 গুণ করলে এটা 1000 প্লাস এটা 25 সমান 615। p ইনটু এটা 1025 বাই 10000 সমান 615। এদের মধ্যে কাটাকুটি 25 দিয়ে কাটি, এটাকে 25 দিয়ে যদি কাটি, দেখো এই 100 4 25 100 হয়, পরের দুটো শূন্য বসে যাক, 4 25 100, উপরে 25 দিয়ে কাটি, 4 25 100 আর থাকবে 2 21 25 25 থেকে 25। দেখো এই যে 41 আছে তাকে 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করলে কত হবে? হবে না, 5 থেকে 5 হবে না, এখানে আলাদা জায়গায় ভাগ করে নাও। 41 এটা কেটে যাবে, 615টা কেটে যাবে, 41 এর 41 0 2 5 নামাও, 5 বার দিলে মিলে যাবে, 5 থেকে 5 4 5 20 মানে 15 হবে। 41 এর কাটলে করে 15, তাহলে p সমান কত? 6 4 15 60 আর দুটো শূন্য মানে 6000। p টাকা সমান 6000 টাকা। এত সস্তা পড়াশোনা মনে করিস না রে ভাই। 4 নম্বর। প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য v টাকা, n বছর পরের দাম v টাকা, n বছর পূর্বে মেশিনের দাম কত ছিল নির্ণয় করি। ধরি n বছর পূর্বে মেশিনের দাম ছিল p টাকা, n বছর পূর্বে মেশিনের দাম p টাকা ছিল। প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে কে পারবে? প্রশ্নানুসারে কি লিখবো? P is equal to P into 1 plus p into 1 plus 1 minus 1 হবে। minus তাহলে 2 আর পার্সেন্ট মধ্যে রাষ্ট্র না p into 1 minus r by 100 মেশিনে দাম হ্রাস পাচ্ছে হোল টু দি পাওয়ার n, এটা সমান v। এটা মানবো কেউ? এর পরের লাইন p সমান কত? v বাই 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তার মানে এটা সমান v ইন্টু 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস n। সূচকের নিয়ম অনুসারে এইটা উপরে সূত্র দিলে কি মাইনাস হয়ে যাবে। তার মানে p টাকা সমান v ইন্টু 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস n টাকা। তার মানে ওই n বছর পূর্বে মেশিনটার দাম ছিল এটা, অরিজিনাল দাম ছিল এটা। লাস্ট ফাইনাল কল 4 নম্বর কোশ্চেন, 5 নম্বর, হ্যাঁ এটা 5 নম্বর। প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা p, n বছর পরে p, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল নির্ণয় করি। ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল p জন। তাই যদি হয় প্রশ্নানুসারে p ইন্টু 1 প্লাস r বাই 100, r% জনসংখ্যা বেড়েছে হোল টু দি পাওয়ার n, এটা সমান কত? এটা তো বার্ষিক জনসংখ্যা r% n বছর পর জনসংখ্যা p। ও তাহলে এটা p ধরা যাবে না, এখানে জনসংখ্যাটা p ধরা যাবে না। n বছর পরে জনসংখ্যা p দেওয়া আছে, এটা x ধরে নেই, তাহলে এটা x হবে, এখানে হবে p। এটা শহরের বর্তমান জনসংখ্যা p আছে, n বছর পূর্বে জনসংখ্যা কত সেটা বার করতে বলেছে। প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হচ্ছে p। এখন থেকে n বছর পরে, n বছর পর জনসংখ্যা হয় এটা, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? n বছর পূর্বে r%, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p, n বছর পরে p হবে। n বছর পূর্বে বলছিল, ঠিক আছে। n বছর পূর্বে x জন ছিল, n বছর পরে যে p জন আছে, তাহলে x সমান কত? p বাই 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে x জন সমান p বাই, এটা উপরে তুলতে পারি, উপরে তুললে পরে কিভাবে করবো? 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস n তো জন লিখতে হবে। এটা নিজের দিকটা উপরে তুলে সূচকের নিয়ম অনুসারে কি হবে? মাইনাস n হয়ে যাবে।